সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিরাপত্তা ঝুঁকির কারণে বুধবার থানা ত্যাগ করেন মডেল থানা পুলিশ কর্মকর্তাসহ ৮৪ জন পুলিশ সদস্য। গতকাল বিকেল থেকেই অরক্ষিত থানা পাহারা দিতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। তবে আজ বৃহস্পতিবার বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সাথে আনসার সদস্যদেরও দেখা যায়। পুলিশ সদস্যরা থানায় যোগদান করার আগ মুহূর্ত পর্যন্ত থানা পাহারা দিবে বলে জানান নেতাকর্মীরা। থানা তো জনগণের সম্পত্তি। যখন আমাদেরকে জানানো হয়েছে ফোন করে যে থানা অরক্ষিত রেখে পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছে অথবা তারা কোনো দাবি দেওয়ার জন্য কর্মবিরতিতে যাচ্ছে, যখন আমাদের এই বিষয়ে ইনফর্ম করা হয়েছে তখন আমরা মাওলানা রফিকুল ইসলাম খানের নির্দেশে আলহাজ আমাদের অধ্যাপক শাহজাহান আলী ভাইয়ের নেতৃত্বে আমরা থানার গেটে আসি এবং থানার জনগণের সম্পত্তি, সরকারি সম্পত্তি রক্ষার্থে যেন তৃতীয় কোনো পক্ষ যাতে এখানে অগ্নিসংযোগ না করতে পারে, লুটপাট না করতে পারে, যেন ক্ষতি সাধন করতে না পারে জানমালের, সেটা সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ গতকাল 4টার পর থেকে আসলে আমরা অলিখিতভাবে থানার চার্জ গ্রহণ করি। যেহেতু থানায় কোনো স্টাফ নেই, সরকারি কোনো লোক নেই, আমরা বাধ্য হয়ে সরকারি সম্পত্তি রক্ষার জন্য আমরা এখানে আসছি এবং আমরা গতকাল থেকে নিরলসভাবে এখানে থেকে যাচ্ছি। আমরা আশা করছি যে আজকের মধ্যেই পুলিশ তার দায়িত্ব বুঝে নেবে, পুলিশ তার কর্মবিরতি বাদ দেওয়া এসে থানার চার্জ গ্রহণ করবে এবং আমরা যা সামাজিক যে কাজগুলো করি, বাংলাদেশ জামাত ইসলামী যেমন সামাজিক মানবিক মূল্যবোধের ভিত্তিতে যে কাজগুলো করি আমরা সেই কাজগুলো করব। শুধু এখানে না, আপনি দেখতে পাবেন উল্লাপাড়ার প্রতিটা মন্দিরে আমাদের লোকজন ছিল, হিন্দু ভাইদের বাড়ির আশেপাশে আমাদের লোকজন টিম ছিল এবং আজকে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যেখানে সংখ্যালঘু পরিবার আছে, ইউনিয়ন জামাতের সভাপতিদের নেতৃত্বে, আমিরদের নেতৃত্বে প্রতিটা মাইনরিটি পরিবারের সাথে তারা দেখা করতে গেছে এবং তাদেরকে আশ্বাস দেওয়ার জন্য গেছে যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সর্বদা আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের জানমালের কোনো ক্ষতি আমরা থাকতে হবে না ইনশাআল্লাহ।